খড়গপুর যেতে হলো না। শোন মানে তাড়াহুড়ো করে এসেছি আর কি। চলো দেখতে পাচ্ছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর হ্যাঁ, এখন বেজে গেছে সকাল 11:30। আর আজকের ব্লগটা আমি এই সময় থেকে স্টার্ট করছি। আজকের দিনটা খুবই স্পেশাল, খুবই হেক্টিক এবং খুবই হ্যাপি ভাবে কিন্তু স্টার্ট করলাম। আর এখন স্নান করে নিয়েছি, আমি একটুখানি বেরোবো, মানে আমি না, আমি আমার বরের সাথে একটুখানি বেরোবো। আর আজকের ব্লগটা দেখতে থাকো, তোমরা ধীরে ধীরে সব কিছুই জানতে পেরে যাবে। আজকে বেরোনোর মতো কিন্তু কোনো প্ল্যানই ছিল না, বাট একটু কাজ পড়ে গেছে, সেই জন্য একটু বেরোতে হচ্ছে। সো চলো বেশি বকবক না করে ব্লগটা কন্টিনিউয়াসলি ভাবে দেখতে থাকো। তো আমার তো মোটামুটি পুজো করা কমপ্লিট হয়ে গেল, আর এবার চলো বেরোনো যাক। আমি এখন একটা জায়গায় এসেছি, বাট এদের বাড়িতে দেখো ছোট্ট এরকম পুষি বিড়াল, দেখতে কতটা কিউট লাগছে কি বলবো। সত্যি কথা বলতে যে আমি এর আগে অন্য ট্রিপে এত লাস্ট মোমেন্টে কোনো কিছু করিনি। এখন আজ আমাদের রাতের ট্রেন, আর মোটামুটি এখন ওই দুপুর 3টে 3:30 মতো বাজে। আমি মুখে একটুখানি বেসনের প্যাক লাগিয়ে মুখটা ধুলাম, আর কিছুক্ষণ পরে এবার বেরিয়ে যাব। আর চলো, আর এইগুলো মানে আমি আউটফিটের জন্য রেখেছি, যে মানে আমরা আজকে ট্রেনে চড়বো। আর উপরে একটা হুডি নিয়ে নিয়েছি, এটা আমার বরের, আর একটা প্যান্ট আর একটা গেঞ্জি, আর সাথে এই ব্যাগটা নিয়েছি, যা দরকারি জিনিসপত্র আছে লাগবে সব কিছুই নিয়ে নিই। আমরা বাড়ি থেকে ওই সন্ধ্যে 6টার সময় বেরিয়েছি, আর আমাদের ট্রেন আছে রাত্রি 10টার সময়। কিন্তু এবার আমরা পাঁশকুড়া যাবো, পাঁশকুড়া থেকে ট্রেন ধরে তারপর আমরা খড়গপুরের দিকে যাব। তো পেয়ে যাব, লোকালও থাকে, এক্সপ্রেসও থাকে, পেয়ে যাব, মানে এটাই আমার বর আমাকে বললো আর কি। তো চলো এখন আমরা পাঁশকুড়া যাচ্ছি। আর আমাদের এখানে তো বেশ ঠান্ডা জামা কাপড়ও কিন্তু আমরা নিয়েছি, ওখানেও হয়তো ঠান্ডা হবে, জানা নেই আমাদের ওয়েদারটা কেমন হবে। আর যাচ্ছি বেড়াতে যাওয়ার সময় তো মনটা খুবই ভালো লাগে, আর যেদিন আসবো বেরিয়ে তখন না মনটা সত্যিই খুব খারাপ লাগে গো। তবে যাই হোক, চলো একটা নতুন জায়গার উদ্দেশ্যে যাচ্ছি নতুনভাবে, আর সব কিছু যেন খুব ভালোভাবেই হয়, আর তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। এখন আমরা বাজারে ঢুকে গেছি, এর কিছুক্ষণ পরে স্টেশনে কিন্তু পৌঁছে যাব। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা এইমাত্র এলাম, আর আসার পরেই আমার বড় আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। সেটা হলো যে ও আমাকে বলেছিল, মানে এতদিন পর্যন্ত, মানে আমি এখন পর্যন্ত জানতাম যে আমাদের ট্রেন খড়গপুরে, কিন্তু আমাদের ট্রেন পাঁশকুড়াতে, আর সেখানে আমরা চলে এসেছি। তো 7:25 লোকাল, তো দীঘা বিশাখাপত্তনম আমরা এক্সপ্রেসে যাচ্ছি। আমরা তো রেডি হয়ে গেছি, আশা করি ভালো লাগবে সব কিছুই দেখতে। তো চলো যাই। আমাদের আউটফিটটা একবার তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। আমি তো আমার এই ড্রেস আপ করেছি আজকে, আর আমার বরের ড্রেস আপটা আজকে দেখে নাও, খুবই চিমচাম। আর যেহেতু ট্রেনে যাতায়াত করবো সেহেতু কিন্তু এই ড্রেস আপটা রেখেছি। তো এখন সবাই ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে, আর আমার তো বরের কাছে কী বলবো, সারপ্রাইজটা পেয়ে এতই নিজে কি অবাক লাগছে। আর সত্যি এটা আমার কাছে সারপ্রাইজ ডে ছিল। আর যাই হোক, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা আসার বেশ কিছুক্ষণের মধ্যেই দেখলাম ট্রেনটা আর কি অ্যানাউন্স করে দিল, আর 1 নম্বরে অ্যানাউন্স করলো, সেজন্য আমরা 1 নম্বরের নিচে নেমে এলাম। আর ট্রেন তো আমরা এখান থেকেই ধরবো, ট্রেনটা এখন ঢুকেও গেছে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেনে এবার উঠে যাব। আর আমরা তো যাচ্ছি দীঘা বিশাখাপত্তনম এক্সপ্রেসে, সেটা তো আমি তোমাকে বললাম। আর চলো, ট্রেনটা এখন ঢুকে গেছে, এবার আমাদের যা সিটটা আর কি দেখে নিতে হবে। আর কি বলবো, চলো ট্রেনে আমরা উঠে পড়েছি, আর আমাদের সিট এই যে এইরকম সাইড আপার এবং লোয়ার পড়েছে। আর চলো এখন ট্রেনে উঠে গেছি। 7:25 আমাদের দীঘা বিশাখাপত্তনম এক্সপ্রেস পাঁশকুড়া থেকে ছিল, যেটা আমি জাস্ট স্টেশনে আসার পরে জানতে পেরেছি। সত্যি বড় আমাকে ভীষণ এটা সারপ্রাইজ দিয়েছে। তো আমি একটু কিছু ট্রেনটা ছাড়ছে, তো চলো। আর বাকি যারা আমাদের সাথে যাবে সবাই খড়গপুর থেকে উঠবে, তো ভালোই হলো, আমাদেরকে খড়গপুর যেতে হলো না। শোন মানে তাড়াহুড়ো করে এসেছি আর কি। চলো দেখতে পাচ্ছি।
ট্রেনটা এখন আমাদের এই পাঁশকুড়া দিকে ছাড়লো, এখনও 7:30টার মতো বেজে গেছে। আর তারপর খড়গপুরে গিয়ে আমাদের যাদের সাথে দেখা হওয়ার কথা ছিল দেখা হয়ে গেছে, বাট ওদের আর কি একটু আলাদা জায়গায় পড়েছে, এই জন্য না খুব বোরও লাগছে, একটা ট্রেনের মধ্যে বসে থাকাটা বোর। আর আমার বরের আবার জানো তো 12 বছরের একজন বন্ধুর সাথে আর কি দেখা হয়ে গেছে এই ট্রেনের মারফতই। আর অনেকে এখন ভাইজ্যাক যাচ্ছে, মানে যেহেতু এখন ছুটি ছাটা আছে তো সেহেতু পুরো ট্রেন একদম ভর্তি আর কি। তো যাই হোক ভালোই লাগছে, আমরাও আর কি এই সুযোগটা কাজে লাগিয়ে চলে এসেছি। আর এখন রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করে ট্রেনের মধ্যে বসে আছি, সবাই কম বেশি ঘুমিয়ে পড়েছে। এখন আমরা কটক থেকে একটু অনেকটাই দূরে আছি, রাতের দিকে কটক ঢুকবে। তো এইটা মনে হচ্ছে ভদ্রক বা কিছু এরকম একটা জায়গা। তো রাত্রিবেলা তো ঠিক বোঝা যাচ্ছে না। রাত্রেবেলাও ট্রেনে যেতে যেতে এইসব দৃশ্যগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। আর এখন তো মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে। আর তারপরে দেখছি যে রাত 2টোর সময় ভুবনেশ্বরে ট্রেনটা আর কি এসেছে। আর এখন সবাই কম বেশি এসে স্টেশনে ওয়েট করছে দেখছি। আর আমাদের ট্রেনটা আর কি ভুবনেশ্বর ছেড়ে বেরোচ্ছে। মোটামুটি টাইমিংটা ঠিকই আছে যেটুকু বলছে সবাই। আর আমার তো ট্রেনের মধ্যে ঘুম অতটা হচ্ছে না, তো সকালবেলা উঠে পড়েছি সকাল, এখন ওই 6টার মতো বাজে। তবে যাই হোক, জানি না মানে আমার ঘুমটা ভেঙে গেল ট্রেনে। তো আমি প্রথমেই বললাম খুব একটা বেশি আমার কমফোর্টেবলভাবে ঘুমটুম হয় না, তো সেই জন্যই আর কি। তবে এখানকার না ভিউটা দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর সূর্যটাও একদম মানে কি বলবো, ভিউটা দেখতে দেখতেও যাচ্ছি। আর সূর্য এখন দেখো উঠছে, আর দেখতে কি সুন্দর লাগছে। বিশ্বাস করো বাড়িতে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অতটাও আমার হয় না, কিন্তু এখানে আমার ঘুম থেকে উঠলাম আর প্রত্যেকটা জিনিস এনজয় করছি। মাঝে মাঝে একটু পাহাড় দেখতে পাচ্ছি, আবার এখানকার তো সাঁকড়া কিছু সব কিছুই দেখতে দেখতে যাচ্ছি। আর ওই যে বললাম আমি তো সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার আর ঘুমোতে ইচ্ছেও করছে না, কারণ চলো এইরকমভাবে দেখতে দেখতেই আর কি যাব বলে ভেবেছি। আর তারপর আর কি বলবো, একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো যে মাঝে মাঝে এরকম না, মাঝে না নারকেল গাছও দেখতে পাচ্ছি। তখনই আমার মানে ফিল হচ্ছে যে আমি তো এবার ঢুকেই গেছি মোটামুটি দক্ষিণের দিকে। আর এইগুলো তো আমি এতদিন ছবিতে মুভিতে সব দেখে এসেছি, কিন্তু রিয়েল লাইফে খুব একটা দেখা হয়নি। তো চলো আমরা তো ওখানেই যাচ্ছি। আর এই যে দেখো পাহাড়টা দেখতেও কত সুন্দর লাগছে। তো যাই হোক আমার না মানে ভীষণ ঘুরতে আমি খুব পছন্দ করি, সেম টু সেম আমার বড় খুব পছন্দ করে। আর যাই হোক আমরা একটা গ্রুপের মধ্যে সবাই মিলে এসছি। আর সবাই আমরা সিকিম গেছিলাম যেই গ্রুপটাতে, সেই গ্রুপটাতেই সবাই মিলে এসছি আর কি। সো হ্যালো গুড মর্নিং। আর আমরা তো মোটামুটি সকালবেলা ঘুরতে উঠে পড়েছি, আর এখন বাজে 7:15। তো আমাদের ওখানে ট্রেনটা ঢোকার কথা আছে, যে ওখানে আমাদের ট্রেনটা ঢোকার কথা হচ্ছে 8টার সময়। তো ট্রেন তো পুরো একদম রাইট টাইমেই যাচ্ছে, বাট তারও হয়তো আগে আমরা চলে যেতে পারি। এখন আছে মারিক পাইলেন বলে কিছু একটা জায়গায়। সো ট্রেনটা একদম রাইট টাইমে যাচ্ছে। তো আমরা তারপরে আজকে ডে 1টা মানে শুরু করব। তো তারপর মোটামুটি গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো, তারপর ওখান থেকে আজকে সাইট সিনগুলো আছে করতে যাব সবাই। আর তবে ট্রেনটা আর কি ভালোই আর কি মানে ঠিকঠাক টাইম মেনটেন। তো তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তবে আমি তো এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ারই করিনি যে কোথায় আমরা যাচ্ছি। তবে হ্যাঁ হয়তো যারা বুঝেই গেছো যে আমি দীঘা বিশাখাপত্তনম এক্সপ্রেসে যাচ্ছি, মানে আমি কিন্তু ভাইজ্যাকের উদ্দেশ্যেই যাচ্ছি। আর আমাদের সাথে সেই আমরা কিন্তু 6 জন ব্যাচ যাচ্ছি। তবে এবারে ট্রেনটায় আমাদের একটু আলাদা করে সিট পড়েছে, তো সেই জন্য মোটামুটি ওদের সাথে দেখা হয়েছে, কিন্তু আমরা যে যার আলাদাভাবে ছিলাম আর কি। তো আর কিছুক্ষণ পরেই নেমে যাব। তো তারপর সবার সাথেই আর কি তোমাদের সাথেও দেখা করিয়ে দেবো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগছে। আর অন্যরকম ব্লগ আর বেশ কিছুদিন ধরে এবার মানে বেশ কয়েকদিন এবার তোমরা একটু অন্যরকম ব্লগ দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা একদম বিফোর টাইমে ঢুকে গেছি, মানে আমরা এখন স্টেশনে, আমাদের ট্রেনটা এখন ঢুকছে বিশাখাপত্তনম স্টেশনে একদম বিফোর টাইম। মানে 8টায় আমাদের নামার কথা ছিল, কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে 7:30টার সময়, মানে অনেকটা বিফোর টাইমে নামিয়ে দিয়েছে। আর এখন আমাদের যে যার লাগেজগুলো কালেক্ট করে আমরা সবাই একসাথে মিট করছি। আর চলো, আর এই যে আমি আমার লাগেজটা নিয়ে নিয়েছি। আর আমাদের খুব একটা বেশি কিন্তু লাগেজ হয়নি, তো তবুও শীতের জামা কাপড় সব কিছুই আর কি নেওয়া হয়েছে। আর আমার 2টো ব্যাগ, ওর একটা ব্যাগ, এরকমভাবেই হয়েছে। ট্রলিতেই দুজনে সব কিছু নিয়ে নিয়েছি। এই যে দেখো সবার সাথে ট্রেন থেকে নেওয়ার পর দেখা হয়ে গেছে। এবার আমরা একটা ওই গাড়ি দেখছি, গাড়ি দেখে আমরা হোটেলের দিকে যাব আর কি।
তো চলো। আর দেখো বিশাখাপত্তনম স্টেশন, আমি তো প্রথমবার এলাম, আর স্টেশনটা খুব ভালোই বেশ। আর স্টেশন লাগোয়া সমস্ত গাড়ি পেয়ে যাবে, তোমরা যেখানে যাবে এখান থেকেই পেয়ে যাবে। তবে আমাদের হোটেলটা সামনে, খুব বেশি দূরে নয়। আমাদের হোটেলটা ওই রামকৃষ্ণ বিচের ওখানেই, কিছুটা সামনাসামনি। আর চলো, বেশ তো আমার এক্সাইটেড লাগছে, তোমাদের কতটা এক্সাইটেড লাগছে জানি না। তো এখন একটু টায়ার্ড লাগছে, তবে চলো দেখতে যাওয়া যাক। এখন আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। আর এখানকার মানে সকালটা কি বলবো, এত সকালে এত ভালো লাগছে, গাছপালা চারিপাশে ভর্তি, রাস্তাঘাট এত ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো। তো চলো, এটাই হলো আমাদের আজকের মানে এই কয়েকদিনে থাকার ডেস্টিনেশন। আর হ্যাঁ, এর সামনাসামনি না বেশ ভালো আর কি লোকেশনটা দেখলাম। আর রামকৃষ্ণ বিচটা কিছু দূর গিয়েই আর কি সামনেই হবে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তবে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা তো সকাল সকাল আমাদেরকে ট্রেন ঢুকিয়ে দিচ্ছে, একদম রাইট টাইমে ট্রেন আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। আর তখন বাজে সকাল 8টার সময় আমরা আমাদের হোটেলকে চলে এসেছি। তো কিন্তু মানে হোটেল পুরো একদম প্যাকড আপ, আমাদেরকে সকাল 11:30 মানে না হলে আমাদেরকে রুম খালি করে দেবে না। তো কী করবো দেখা যাক এখন। তো এখন আমাদের লাগেজগুলো মানে রিসেপশনেই রাখা হয়েছে, তো দেখা যাক কী হয়। আমাদের হোটেলের লাগোয়াই দেখলাম একটা দোকান আছে, মানে যেখানে ওই ইডলি, ধোসা, বড়া, আরও এনাদের আর কি যা যা খাওয়ার আর কি। এখানে আবার পুরিও পাওয়া যাচ্ছিলো, একদম পুরো গরম গরম। আর সেখান থেকেই আমরা কিন্তু ইডলি নিয়ে নিলাম। আর এখানে এসছি, ইডলি খাবো না তা কী করে হয়, কি বলবো, দেখতে তো খুবই টেম্পটিং লাগছে খাবারগুলো। তারপর এখানে দেখো এই মানে পুরো একদম তোমার চোখের সামনেই পুরো গরম গরম ভেজে দিচ্ছে। তো এরকমই, আর কি বলবো, খেতেও না অসাধারণ ছিল, অসাধারণ। আর এখানকার তো খাওয়ার ইডলি, ধোসা এগুলোই বেশি আর কি এখানকার মানুষজনরা খায়। আর আমাদেরকেও এই কয়েকদিন এগুলোই খেতে হবে। আর এখানে একটা ধোসা বানানো হচ্ছে। আর চলো, এবার আমাদের খেয়ে নিয়েছি, খাওয়ার পর আমরা এখন কি করব না করব নিজেরাও জানি না। তবে চলো দেখা যাক কী হয়। তবে এনারা না খুব ভালোভাবে এই খাবারগুলো কিন্তু মানে বানাচ্ছে দেখলাম। আর এটা তোমরা যারা ভাইজাকে আছো দেখে চিনতে পারছো কিনা জানি না, আমরা ওই জগদম্বা স্ট্রিটের কাছেই আছি। আর এই দোকানটা ওই জগদম্বা স্ট্রিটের ঠিক মানে সামনেই, এই যে দেখো এই জায়গাটা। আর ওর কিছু ওই যে নেক্সট বিল্ডিংটাই হলো আমাদের মানে হোটেল। তো আমরা মোটামুটি হোটেলে চলে এসেছিলাম, সেটা তো তোমাদেরকে বলেছি। কিন্তু হোটেলে আমরা মোটামুটি মানে রুম পাচ্ছিলাম না বলে প্রথমে আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তারপর আমরা একটু হেঁটে হেঁটে বিচ সাইড যাচ্ছি। আর আমাদের এখন মুখের অবস্থাটা তো ঠিক এইরকম, কারণ আমরা কেউই এখনো রেডি হতে পারিনি। তো চলো এখন বিচ সাইড যাচ্ছি। তবে এখানে খুব ভালো আমরা খেলাম সাউথ ইন্ডিয়ান ফুড। অবশ্যই সাউথ ইন্ডিয়াতে এসেছি যখন সাউথ ইন্ডিয়ান ফুড তো খেতেই হবে। খুব ভালো, খুব ভালো। আমরা জাস্ট এখন এক্সপ্লোর করতে করতে আর কি বেরিয়েছি। হ্যাঁ মানে কারণ আবার 11:30 পর্যন্ত তো আমাদের হাতে সময় আছে, বেকার কেন বসে থাকবো। তো বিচটা আমরা দেখতে পেয়ে গেছি। আমরা এখন ওই রামকৃষ্ণ বিচের দিকে যাচ্ছি। তো আমরা হেঁটে হেঁটেই এলাম, মোটামুটি মর্নিং ওয়াক হয়ে গেল। আর চলো, বিচটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? চলো সামনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ এখন আমরা এই বিচটার সামনাসামনি চলে এসেছি আর দেখতে পাচ্ছ। চলো সামনে গিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বিচ সাইড থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি ওই ফিশিং হারবারের ওখানে। এত রকমের মাছ, এখানে নানা ধরনের মাছ সমুদ্র থেকে জাস্ট ট্রেনে করে তোলা হয় এবং এখান থেকেই চারিপাশে মানে যত মার্কেট আছে, যত যা কিছু আছে এখান থেকে নেওয়া হয়। এত মাছ মানে কি বলবো, আর এত স্মেল এই জায়গাটা যে কি বলবো, মানে কিছু বলার নেই। তবে হ্যাঁ, দেখার মতো খুব বেশিক্ষণ থাকতে পারছি না এই জায়গাটার মধ্যে। তো চলো নেক্সট ভ্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।